আপনি ওসিআইসি চেয়ারম্যানদের ধমকাচ্ছেন, এটা কাজ নাকি আপনার? সম্পূর্ণ মিডিয়া ফোবিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 28শে জুন বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, ব্যাকফায়ার করে গিয়েছে। কোনো নোটিশ ছাড়াই যেভাবে আপনার লোকেরা কাজ করেছে তাতে বেহালার লোকের চোখে জল, বিধাননগরের মানুষের চোখের জল, রামপুরহাটের হকারদের কান্না, বোলপুরে দুটো বাচ্চার স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে দাঁড়িয়ে অঝরে কান্না। এদের চোখের জলে ভেসে যেতে হবে আপনাদের। এদিন শুভেন্দু বলেন, সুজিত বসু চোর আর আপনি সাধু হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হয় না। শুভেন্দুর অভিযোগ, কালীঘাটের টালিনালা বুঝিয়ে মুখ্যমন্ত্রী নিজেই তার বাড়ি এক্সটেনশন করেছিলেন, মিটিং হল তৈরি করেছেন। শুভেন্দু দাবি করেন, 10 বছর আগে কালীঘাটের নালা কী ছিল আর এখন কি হয়েছে তিনি দেখিয়ে দিতে পারেন। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি কেউ বন্ধ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখে সুজিত বসু লেকটাউনের দত্তাবাদে টালি নালা বুঝিয়ে প্লট করে জমি বিক্রি করেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হয় না। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আপনি ওসিআইসি দের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজর কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন, 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেকটাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হতে পারে। লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছেন তারা কার সঙ্গে রয়েছেন। পিসি ভাইপো গিয়েছিল অধিকারী মুক্ত করতে, কিন্তু ভোটের পর পিসি ভাইপো মুক্ত হয়ে গিয়েছে। শুক্রবার 28শে জুন বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু জানান, পূর্ব মেদিনীপুরের সবকিছু তিনিই চালান, এটা প্রমাণ হয়ে গিয়েছে। দলটা বিধানসভার মধ্যে 15টি আর 2টি লোকসভা আসন মানুষ আমাকে দিয়েছেন। এরপরই শুভেন্দু বলেন, যাকেই পাঠান তিনি আমার সঙ্গে কথা বলেই কাজ করেন, যে ডিএমই পাঠান, যাকেই পাঠান। কোলাঘাটের পর সবকিছু গেরুয়া। শুভেন্দু বলেন, কোলাঘাটের পর থেকে তামিলনাড়ু বর্ডার পর্যন্ত সবকিছুই গেরুয়া। শোনাই আর কি বলছেন শুভেন্দু অধিকারী। জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে। অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো, পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার 15টা আমাকে দিয়েছিল, 2টো লোকসভা আমাকে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে, আর প্রমাণ আপনাদের নিতে হবে না। আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই, এটা প্রমাণিত হয়ে গেছে। যাকেই বসান না কেন, ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন। যাকে খুশি ডিএম পাঠান, যাকে খুশি পাঠান, কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া। কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া। আপনি ওসিআইসি চেয়ারম্যানদের ধমকাচ্ছেন, এটা কাজ নাকি আপনার? সম্পূর্ণ মিডিয়া ফোবিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 28শে জুন বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, ব্যাকফায়ার করে গিয়েছে। কোনো নোটিশ ছাড়াই যেভাবে আপনার লোকেরা কাজ করেছে তাতে বেহালার লোকের চোখের জল, বিধাননগরের মানুষের চোখের জল, রামপুরহাটের হকারদের কান্না, বোলপুরে দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে দাঁড়িয়ে অঝরে কান্না। এদের চোখের জলে ভেসে যেতে হবে আপনাদের। এদিন শুভেন্দু বলছেন, সুজিত বসু চোর আর আপনি সাধু হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হয় না।
শুভেন্দুর অভিযোগ, কালীঘাটের টালিনালা বুঝিয়ে মুখ্যমন্ত্রী নিজেই তার বাড়ি এক্সটেনশন করেছিলেন, মিটিং হল তৈরি করেছেন। শুভেন্দু দাবি করেন 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল আর এখন কি হয়েছে তিনি দেখিয়ে দিতে পারেন। শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী। আপনি ওসিআইসিদের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যা করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজর কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন, 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি আরও অভিযোগ করছেন, জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি কেউ বন্ধ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখে সুজিত বসু লেকটাউনের তত্ত্বাবধানে নাকি টালি নালা বুঝিয়ে প্লট করে জমি বিক্রি করেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আর কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো। জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে। অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো, পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার 15টা আমাকে দিয়েছে লোক, 2টো লোকসভা আমাকে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে। আর প্রমাণ আপনাদের নিতে হবে না। আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই, এটা প্রমাণিত হয়ে গেছে। যাকেই বসান না কেন, ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন। যাকে খুশি ডিএম পাঠান, যাকে খুশি পাঠান, কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া, কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।